ফোনের ইন্টারনেটে আপলোড হয় না, তো সকালবেলায় এডিটিং করে আপলোড করে বেরোবো, তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেল। কিষানু তো মানে 7 দিন পাগল হয়ে গেছিল। বাবা তো তাই গেল বাবা। কিষানু দেখে বলছে, বাবা বাচ্চাটা এখনো বড় হলো না, বলো, তার আগেই মরে গেল। শুভ সকাল বন্ধুরা, আজ নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হচ্ছে গিয়ে শনিবার। তো শনিবারে আজকে আমাদের প্ল্যানিং রয়েছে একটু মার্কেটে যেতে হবে। বাবু আমি দুজনে মিলেই যাব। কি বলবো তোমাদেরকে, একটা কীভাবে চাষ করব মাছের। পানকৌড়িটা এসে দুদিন থেকে ডুবিয়ে খুব খাটাখাটনি করছে। মাছ তো নেই, খাবে কি, কিন্তু ও সমানে চেষ্টা করে যাচ্ছে। ওই দেখো একদম পারে রয়েছে। ও ডোবাচ্ছে ওই যে সাইডে। ও মাঝখান দিয়ে কি ডোবাচ্ছে যে, হ্যাঁ লোভ হয়ে গেছে। নেট ফেট না লাগালে এদেরকে সামলানো খুব মুশকিল। দেখো ডুব দিছে। কত কিছু সামলাবা, পানকৌড়ি, মাছরাঙা, ব্যাং, সাপ, আবার বক প্রতিদিন 4-5টা করে থাকে। মাছ ছাড়িনি, এখন এই অবস্থা। মাছ ছাড়লে কি অবস্থাটা হবে ভাবো। এত কিছু হাত থেকে বাঁচিয়ে এদেরকে কি করে চাষ করব। তো মা তো সকালবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছে। মার্কেটে যাব আজকে, সেই প্ল্যান রয়েছে। তো ওই যে ভাত রান্না হয়ে গেছে, শনিবার তো। আর এখানে ডাল করেছে আর সয়াবিনের তরকারি, না? তো সাজগোজ করে রেডি হয়ে গেছি, আর যেতে হবে। তবে দেরি হয়ে গেল আসলে। আর এই ভিডিওর কাজ করতে গিয়ে মানে ফোনের ইন্টারনেটে আপলোড হয় না, তো সকালবেলায় এডিটিং করে আপলোড করে বেরোবো, তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেল। কারণ সেই 8:42 না 43 একটা ট্রেন আছে, ওইটাই যেতে হবে। সকাল সকাল গেলে সকাল সকাল আসা যায়। আবার বাবু যাবে বেলঘড়িয়াতে, আমি যাব হচ্ছে গিয়ে আবার এই না সেন্ট্রাল এভিনিউ। তো 2 জায়গায় যেতে হবে। আমার আসতে মনে হয় রাত হয়ে যাবে এখানে। তো দেখি, আর বাবুর ওখানে আবার একটু নামতে হবে। আমার মনে হয় রাত হয়ে যাবে। তো চুল দাড়ি কাটবো ভেবেছিলাম গেল দিন। আজকে তো শনিবার, আজকে তো কাটা যাবে না। গেল দিন কাটবো ভেবেছিলাম, কিন্তু গেল দিন আমার ইয়ে ছিল যে কি, হ্যাঁ কাল ওই তো বাবা কি যেন ছিল, পূর্ণিমা ছিল, তো সেই জন্য নাকি কাটতে নেই। তো কাটা আর হয়নি, বেশ বড় বড় হয়ে গেছে। আর আমার একটু চুল দাড়ি কাটা একটু আলসেমি আছে, হয় এটা আমার। ও বাবা গাড়িটা দেখো কি করেছে পিছনে। এই পেজে সারা ঘরে সব জায়গায় লাগিয়েছে। না ওই টিপ ওটা লাগিয়ে দিয়েছে আমার গাড়িতে একটা। দুটো গাড়ি নিয়ে যেতে হবে, কারণ বাবু আসবে হয়তো একটু দুপুর বিকেল নাগাদ চলে আসবে এখানে, কিন্তু আমার আসতে আসতে রাত হয়ে যাবে। তো দুটো গাড়ি নিয়ে যাচ্ছে, বাবুটা নিয়ে যাবে, আমি এটা নিয়ে চলে এসেছি বাতকুলায়। এটা হচ্ছে অনামি ক্লাব, বাতকুলা অনামি ক্লাবের 2 নম্বর মাঠ। এখানে বাতকুল্লায় কিন্তু অনামি ক্লাব বেশ বড় একটা। তো বাতকুলা স্টেশনে এসে গেছে। বাবু আবার ওই দিকটা দিয়ে বাবুকে আগে পাঠিয়ে দিয়েছি, আসলে আমার একটু দেরি হচ্ছিল টিকিট কাটবার জন্য। তো ওই দিক দিয়ে আসলাম, একদম শেষ মাথা দিয়ে বাতকুলা স্টেশন। তো চলে এসেছি নৈহাটিতে। আর এই হচ্ছে নৈহাটিতে, দেখো কত বড় বড় সব পুকুর, আর প্রচুর পুকুর। এখানে মাছ চাষ হয় জমিয়ে একেবারে। তো যেসব মাছের চারা বা মাছ অন্য অন্য জায়গায় মানে সচরাচর পাওয়া যায় না, তো এখানে আসলে সেগুলো সব পেয়ে যাবে। তো এরকমই প্ল্যান আছে যে নৈহাটিতে আসবো মাছের চারা নিতে, শখের মাছ। বাবুকে এখানে বেলঘড়িয়াতে কাজ মিটিয়ে আমি আবার যাচ্ছি শিয়ালদার দিকে। তো ফ্লাইওভার অনেকটা দূর,
এইটা দিয়ে পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা ট্রেন ব্যারাকপুর শিয়ালদা দিয়েছে। তো কৃষ্ণ লোকাল দেরি আছে, বাবুর ওই রেডি, বাবুর ওই একটু খিদে পেয়ে গেছে, তো রুটি নিয়ে, রুটির দোকান আছে পাশ দিয়ে, তো ওখানে রুটি নিল, খাচ্ছে। তো পৌঁছে গেলাম দমদম স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবো, চলে যাব সোজা সেন্ট্রাল এভিনিউ। আর এই যে দমদম মেট্রো স্টেশন, তো দেখো এই অফিস টাইমে কত ভিড় হয়। তো আজকে তবুও শনিবার একটু কম হয়েছে। আর এই যে এই দিক দিয়ে যেতে হবে, গেলে আমি যাব হচ্ছে গিয়ে সেন্ট্রাল এভিনিউতে এই দিক দিয়ে, আর ওই দিকে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর। তো যাই হোক, ট্রেন চলে আসলো। আর এটা আমাদের নয়, এটা দক্ষিণেশ্বরে যাচ্ছে। আর প্রত্যেকটা ট্রেন কিন্তু এসি, আমাদের কলকাতার যে মেট্রো, তা আগে নন এসিও ছিল, তো সেই জন্যই বললাম আর কি। তো যাই হোক, ট্রেন চলে এসছে। আমরা ট্রেনে করে গেলে একটু তাড়াতাড়ি হবে, শিয়ালদা হয়েও যাওয়া যেত, তো একটু দেরি হতো। আর মেট্রো রেলে কিন্তু বসার জায়গা খুবই কম থাকে, দাঁড়িয়ে যাওয়ার জায়গাই বেশি। তো ছোট ছোট সব স্টপেজ, তো সেই কারণেই হয়তো। তো যেহেতু দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো হয়ে গেছে, তো ওখান থেকে অনেক প্যাসেঞ্জার আসে, তো সিটগুলো বুক হয়েই আসছে, আমরা একটু দাঁড়িয়ে দিয়ে যাচ্ছি। তবে দমদমের পরের থেকে কিন্তু মাটির তলা দিয়ে যাবে, আমরা যেটাকে বলি পাতাল রেল। তো পাতাল রেল পাতাল দিয়েই যায়। তো যাই হোক, একটা সুন্দর সিস্টেম করেছে ট্রেনের মধ্যে, দেখো কি সুন্দর স্টেশনের নামগুলো পরপর দিয়ে দিয়েছে, যেগুলো দেখে যারা পরিচিত নয়, নতুন এসছে, তারা অনেক সুবিধা হয়। এই যে ডিসপ্লেও দিয়ে দিয়েছে, প্রত্যেকটা স্টেশনে খবর বলে দেয় এবং দেখিয়েও দেয় যে আগামী স্টেশন কোনটা, তো কোনটা এসছে। তো সুন্দর এই মেট্রো রেলের সিস্টেমটা। অনেকে ভয় পায়, তবে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজেই আসা যায়। আর আরেকটা জিনিস, সেন্ট্রাল এভিনিউতে নামার পরে আমি মনে মনে ভাবছি যে এত বড় স্টেশন, এখন আমি যেখানে যাব সচরাচর আসা হয় না, তো তো কোন দিক দিয়ে বেরোবো? তো সঠিক জায়গা দিয়ে বেরোতে পারবো না আবার। তো এখানে এসে বেরিয়েছি, জানি না কোথায় যাবো আর কোথায় বেরিয়েছি। তো উপরে এসে এখন খুঁজতে হবে কোন দিকে যাবো এবার, মনে হচ্ছে এদিকেই যেতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাই করতে পেরেছি, একদম সঠিক জায়গা দিয়ে বেরিয়েছি। তো যেখানে আমি যাব এই জায়গাতেই আমার আসার দরকার ছিল, আন্দাজে বেরিয়েছি। তো চিনে গেলাম হচ্ছে গিয়ে এই যে এই স্ট্যাচুটা দেখে, ঘোড়ার পিঠে এই যে স্ট্যাচুটা দেখেই আমি চিনতে পারলাম যে হ্যাঁ একদম রাইট, একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছি। তো এইদিকে হচ্ছে শিয়ালদা, শিয়ালদা চলে গেলে, আর এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, সোজা এই দিক ডান দিক বা দিক চলে গেল সেন্ট্রাল এভিনিউ, আর আমি যাবো এই দিকে। চলো, সুন্দর, কপালটা খুব ভালো, চলে যাই একদম ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে গট গট করে। তো হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে এজরা স্ট্রিট, এটা হচ্ছে ইলেকট্রিকের মার্কেট। ইলেকট্রিকের যত রকমের লাইট থেকে শুরু করে ওয়ারিংয়ের তার, এসবের যে মার্কেটটা বলে সেটা, এটা হচ্ছে এজরা স্ট্রিট। এই ভেতরেই হচ্ছে মার্কেট, এদিক দিয়ে দেখাচ্ছে এই যে গেট, এরকম অনেকগুলোই গেট আছে এদের। আর সামনে আছে ডালহৌসি টি বোর্ড। একটা সময় প্রচুর এখান দিয়ে ঘোরাঘুরি করেছি, এখন তো আর আসা হয় না, তবে এসব জায়গা পুরো চেনা আমার। তো এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে এইদিকে গেলে লালবাজার, বাদিকে লালবাজার, সিধা হচ্ছে গিয়ে টি বোর্ড। আর আমি যাব এখান থেকে এই যে ডান দিকের রাস্তাটা ধরবো, এই হচ্ছে আমার রুট। হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি দূরে নয়। আর যেখান দিয়ে যাচ্ছে এটা কোনো গাড়িও সেরকমভাবে পাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি আমার আসা ছিল ক্যানিং স্ট্রিটে, তো এখান থেকে এসে গেছি। আর মার্কেট থেকে যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছি, সব নিয়ে নিই, ওই কুরিয়ার প্যাকেট নেওয়ার দরকার ছিল, তো নিলাম কিছু কুরিয়ার প্যাকেট, এটা নেওয়ার জন্য এতটা আশা। তো কেনাকাটা শেষ হলো। আজকে ভাগ্যিস গরমটা কম আছে, নাহলে হালত খারাপ হয়ে যেত। অনেকটা হাঁটতে হয় মার্কেটে আসলে, অনেক হাঁটাহাঁটির ব্যাপার থাকে, তো মাল হাতে নিয়ে হাঁটাটা খুব মুশকিল। আর কিছু মাল নিয়ে বাসে অটোতে উঠতেও দেয় না, ওই ঠেলা গাড়ি টাড়িগুলো আছে, ওতে আবার অনেক বেশি চার্জ সামান্য মালের জন্য। তো একটুখানি হেঁটে গিয়ে তারপরে ভাবছি দেখি সামনে গিয়ে বাস পাই কিনা, ফাঁকা বাস, তাহলে নেবে। যাই হেঁটে হেঁটে যতটা সম্ভব। চলে এসেছি সামনেই সেন্ট্রাল এভিনিউ, এখান থেকে অ্যাভেলেবেল বাস পাওয়া যাবে মনে হয়।
আর এইখানটায় গেছিলাম মার্কেটে, তো এইখানে দিকে এই রাস্তা দিয়ে বাস চলে না। তো যাই হোক, কপাল এক একদিন এক এক রকমের থাকে। তো আজকে ভালো মন্দ সব মিলিয়েছিল। শিয়ালদা স্টেশনে চলে এসেছি ক্যানিং স্ট্রিট থেকে পুরো হেঁটে হেঁটে। এই যে এরকম একটা ব্যাগ হাতে করে নিয়ে, আর সাথে তো যে স্টেশন শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন হচ্ছে 3:25। হ্যাঁ, 3:25 মানে দেখলাম। যাই হোক, এখন বাজে 2:06। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 20 মিনিট। যাই হোক, এখন ওয়েট করতে হবে, এখানে একটু হাওয়া খেয়ে নিই। তো শিয়ালদা অনেক ডেভেলপ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন্যান্য দিক দিয়েও বেশ ভালো লাগছে দেখতে। আগে এত ভালো ছিল না, ছিল তবে এত ভালো ছিল না। তো অনেকদিন পর আসলে বেশ চমক লাগে একটা জায়গায়। দিন দিন অনেক ডেভেলপ হচ্ছে আমাদের সব কিছুতেই। তো শিয়ালদার থেকে ট্রেন ধরে নিলাম কৃষ্ণনগর লোকাল, একদম 3:25-এ। একদম সুন্দর, প্রথমেই উঠে পড়েছি, তো ফাঁকাই ছিল, সিট নিয়ে বসে পড়েছি। তবে জানলার পাশেই বসেছি, কিন্তু সামনের দিকটায় বসতে পারলাম না। কেউ এসে বসেছিল আগের থেকেই। তো যাই হোক, জানলার পাশেই বসেছি, উল্টো দিক হোক আর যাই হোক। তবে ফোনের চার্জও আমার শেষ হয়ে গেছে, আর বেশিক্ষণ হয়তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না। তবে শিয়ালদা ছাড়লাম, শিয়ালদা ছেড়ে বেরিয়ে গেছি। আমার বাড়ি যেতে যেতে হয়তো 6টা 6:30 বেজে যাবে। কিষান ওই দিক দিয়ে ফোন করছে বারবার করে, বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল। তো তাড়াহুড়োই রয়েছে। তো এসেছি যখন, কাজ তো কমপ্লিট করেই যেতে হবে, তাই না? কি আর করা যাবে। কেন তো মানে 7 দিন পাগল হয়ে গেছিলো, বাবা তোতাই গেল তোতাই গেল, বাবা তোতাই গেল। ফোন করেছে 2-3 বার, তারপর ফোনেই সুইচ অফ হয়ে গেছে, এত ফোন করেছে। কি তা? হ্যাঁ, সেম টু সেম। কার ফোন নাম্বার জানি বাবারে, কি হাচ্ছি। তো যাই হোক, সে দুপুরবেলা একটুখানি পুরি খেয়েছিলাম একটা জায়গার থেকে, নিরামিষ, একদম নিরামিষ দোকান থেকে খেয়েছি, শনিবার না আজকে। তো যাই হোক, আর কিছু সেরকম কিছু খাওয়া হয়নি। ও বাদাম এনেছি, খেয়েছি। আবার কি আমাকে অর্ডার দিয়ে দিয়েছে বাবা আসার সময়, ডিয়ারি মিল্ক আনবা, ডিয়ারি মিল্ক আনতে হয়েছে। তো খাওয়া দাওয়া কিছু তো হয়নি, মা সেই সকালবেলা রান্না করেছিল, একটু অনেক খেয়ে গেছিলাম। ও দুপুরে আবার রান্না করবো, একটু খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টি হয়েছিল আমাদের। ও সব থেকে ভালো কথা কি, আজকে অতটা গরম ছিল না আমাদের এখানে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এখানে এসে দেখলাম, কলকাতায় বৃষ্টি হয়নি, তবে কলকাতায় গরমটা একটু কম ছিল আজকে। তো সেই কারণেই আসতে পেরেছি। পুরো পরে কথা বলছি, চলো খাওয়া দাওয়াটা সারি তারপর। जबलपुर के ट्रैजिक बोट इंसिडेंट में रेस्क्यूअर्स को एक मां और उसका बच्चा आखिरी बार एक दूसरे को जोर से गले लगाए हुए मिले। अपने आखिरी पलों में भी मां ने अपने बच्चे को छोड़ा नहीं, उसे बचाते हुए, उसे महफूज रखते हुए। पानी उनकी जिंदगी ले गया, लेकिन उनका रिश्ता नहीं तोड़ पाया, क्योंकि मां का प्यार जिंदगी के साथ खत्म नहीं होता, वो उसके बाद भी जिंदा रहता है। जब मां का उसमें तो हम देख के हैरान हो गए। अंदर एक बाइक लेडीज को पीछे, तो पहली बार तो लेडीज उस पे से आने रही, हम देखा क्यों नहीं आ रही, तो देखा तो उसके हाथ में सीमेंट का एक बच्चा पड़ा था। तो हम उसको खींच रहे, लेकिन उसकी पकड़ अपने बच्चे से हिल नहीं रही थी उस लेडीज। तो वही बताया ऐसा अभी थोड़ा हम अभी बचा नहीं सकते। अभी तो आधे घंटे में हमने 5 बड़े रिकवर कर चुके। একবার ভেবে দেখো, আমাদের কিছুক্ষণের জন্য দমটা বন্ধ করলে কেমন লাগে। ওইটুখানি একটা 4 বছরের বাচ্চা, সে
পৃথিবী সম্বন্ধে কিছুই জানে না। জলের মধ্যে তার মাকে জড়িয়ে কত ভরসা তার মায়ের প্রতি, যে মা কিছু একটা ব্যবস্থা করবেই, আমার এই কষ্টের থেকে একমাত্র মাই আমাকে বাঁচাতে পারে, ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেই ভেবে আরো হয়তো জাপটে ধরেছে। দম আটকে যাচ্ছে, তবুও আশা ছাড়েনি। ভাবলে কত কষ্ট হয়, তাই না? সত্যি খুব কষ্টের। এরকম ঘটনা না দেখা যায় না শোনা যায়। কিষাণু দেখে বলছে, বাবা, বাচ্চাটা এখনো বড় হলো না, বলো, তার আগেই মরে গেল। কি অবস্থা! মা মা কাকে বলে? নিজের জীবনের পরোয়া করেনি। বিপদে, এইরকম বিপদে খেয়াল থাকে যে সন্তান অত কষ্ট রয়েছে বা তার দম আটকে যাচ্ছে, সন্তানকে ছাড়েনি। অরিজিনাল যে ছবিটা, এটা তো এআই দিয়ে বানিয়ে সব পোস্ট করেছে, কিন্তু অরিজিনাল যে ছবির ফটোটা দেখতে পেলাম, তাতে করে লাইফ জ্যাকেট যেটা আছে না, লাইফ জ্যাকেট মা নিজে পরেছে, ওই লাইফ জ্যাকেটের ভেতরেই বাচ্চাটাকে ঢুকিয়েছে। লাইফ জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে জড়িয়ে জাপটে ধরে আছে, মা সন্তানকে, সন্তান মাকে। কি পরিস্থিতি! হ্যাঁ, মা সন্তানের বন্ধনটা বোধহয় এরকমই হয়। একজন আর একজনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, তাদের সম্পর্ককে আলাদা করা যায় না। মা পারত নিজের জীবন বাঁচাতে, সন্তানকে ছেড়ে তার জীবনের যে কোনো মূল্য নেই, সেটা হয়তো তার মনে ছিল, তো সেই জন্য হয়তো নিজেকে বলিদান দিয়েছে। সন্তানকে ছেড়ে আসবেই বা কি করে? সন্তান জাপটে ধরে আছে, তাকে ছাড়িয়ে আসবেই বা কি হবে, তাই না? স্বার্থপর নয়, মায়েরা সন্তানের জন্য নিজের জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারে। এরকম ঘটনা কারোর সাথে যেন না ঘটে। মৃত্যুর মুখেও সন্তানের প্রতি দায়িত্ব, ভালোবাসা কোনোটাই কমে যায়নি আর কি। এই মাকে আমাদের সেলুট। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, আর ট্রেনে বসে আসতে যেতে ওই ফোন খুলে এই ফেসবুক ঘাঁটছিলাম, তাতে অনেক নিউজ চ্যানেল থেকে এগুলো দেখছিলাম। কেউ নিজের চোখের জল থামিয়ে রাখতে পারছে না, সে কোনো মহিলা বা কোনো পুরুষ যেই হোক, সবাই কাজ। আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো অ্যাঙ্কার কান্না করছে খবর বলতে গিয়ে, নিউজ বলতে গিয়ে। কোনো জার্নালিস্ট খবর নিতে গিয়ে কান্না করছে। পৃথিবীতে কত রকমের ঘটনা হয়েছে, কত বড় বড় ঘটনা হয়েছে। ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারলাম না, তো এখানেই শেষ করছি। আবার আগামী দিন আসবো সুন্দর আরো ব্লগ নিয়ে। তো চলো, আজকের মতো বাই বাই, গুড নাইট।